নিরামিষ দিনে একই ধরনের তরকারি খেয়ে মুখে অরুচি চলে এসেছে? চিন্তা নেই, খুব সহজ উপায়ে বানিয়ে নিন মচমচে মসুর ডালের বড়া। আলুর এই রেসিপি গরম ভাতের সাথে এই ধোয়া ওঠা চটপটা ঝোল থাকলে থালা একদম পরিষ্কার হয়ে যাবে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটি। একদম ঘরোয়াভাবেই বানিয়ে দেখাবো, আর একদম পুরনো স্টাইলে, মানে মা কাকিমার আমলে যেইভাবে রান্না হতো ঝটপট সেই রকম তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো এখানে 100 গ্রাম মতো মসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি। সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম, এখন বেলা 11টা বাজে, বেশ সুন্দর কিন্তু ভিজে গেছে। আর এইদিকে দেখো আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 5টা মতো আলু দিয়েছি ছোট ছোট সাইজের। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো বড় বা ছোট আলু ব্যবহার করবে। আর দেখো এখানে মশলা হিসেবে আদা আর কাঁচা লঙ্কা, টমেটো তো দেখিয়েই দিলাম, আর গুঁড়ো মশলাও ঠিক শেয়ার করে দেবো তোমাদেরকে। এখানে দেখো মুসুরির ডালটা কিন্তু খুব ভালো মতো বেটে নিয়েছি। একটু দানা দানা ভাব থাকলে কিন্তু বেশি ভালো হয়, তাহলে এই ডালের বড়াটা মচমচে হবে। আর এখানে একটা টিপস আছে তোমাদের সঙ্গে। এই যে মুসুরির ডালটা আমি ফাটিয়ে ফাটিয়ে করছি, এর জন্য কিন্তু ভেতরটা বেশ সফট থাকবে। তো এই টিপসটা তোমরা অবশ্যই ব্যবহার করবে। দেখো এখানে কিন্তু খুব ভালো মতো ডালটাকে ফাটিয়ে নিলাম, তবে বেশি ফাটালে কিন্তু হবে না, তাহলে ওপরের যে শক্ত শক্ত ভাব বা মচমচে ভাবটা চলে যাবে, আর ভেতরে নরম ভাবটা একেবারে ওপরেও চলে আসবে। তাই খুব বেশিও ফাটানোর দরকার নেই, অল্প একটু ফাটিয়ে নিলেই হবে। এবার সাদা তেলেই বড়াগুলো ভেজে নেব। এখানে কিন্তু সাদা তেলেই বড়াগুলো ভাজতে হবে। দেখো এখানে এখন আমি একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেলে তবেই আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, নয়তো কিন্তু আবার কড়াইয়ে মুসুরির ডালগুলো লেগে লেগে যাবে, ঠিকমতো বড়াগুলো উল্টানো যাবে না। দেখো ঠিক কত সুন্দর ডাল থেকে বড়া তৈরি করার সহজ উপায়। আর খুব সহজেই দেখো ডালগুলো বেশ গোল গোলভাবে ছেড়েও যাচ্ছে, কোথাও কিন্তু লেগে যাচ্ছে না তেলে। খুব সুন্দরভাবে আমি কয়েকটা বড়া এখন ভেজে নিচ্ছি। এইগুলো তুলে আমি বাকি যে মসুরির ডাল বাটাটা আছে বাদ বাকি বড়াগুলোও কিন্তু ভেজে নেব। আর দেখো এখানে বড়াগুলোকে একটু লালচে করে ভাজবে, যাতে ঝোলে দেওয়ার পরে ফুটে গেলে যেন নরম হয়ে ভেঙে না যায়। তাই এখানে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বেশ 1 প্লেট মতো ভাজা আমার কমপ্লিট, মানে আমার যতটা বড়া ছিল, মানে যতটা ডাল বেটে রেখেছিলাম, আমার সবগুলোই কিন্তু ভাজা এখানে হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়। এতে যদি তুমি লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েও ভেজে নাও, এটা শুধুই কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগবে খেতে। কিন্তু সবসময় তো আর শুকনো খাবার খাওয়া যায় না, তাই একটু আলু দিয়ে তো তরকারি আমাদের বাঙালি হিসেবে করতেই হয়। তো দেখো এখানে মশলা হিসেবে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। আদা কাঁচা লঙ্কা ঠিক তোমরা যতটা তরকারি করবে একটা পরিমাণ মতো বুঝে নিয়ে নেবে, ঝালটা ঠিক যতটা খাও সেইভাবে ঝাল দিয়ে দিবে। আর এইদিকে দেখো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি মিক্সিতেই পেস্ট করে নিব। এটা গুঁড়ো অবশ্যই, কিন্তু তবুও একবার ঘুরিয়ে নিব মশলার সঙ্গে, তাহলে মশলার সঙ্গে এই জিরে আর ধনে গুঁড়োটা খুব ভালো মতো মিশে যাবে। এদিকে কিন্তু আমি মশলাটা বেটে নিলাম। এবার অন্যদিকে কড়াই আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম এবার সরষার তেল, আর দিয়ে দিলাম ফোড়ন হিসেবে জিরে আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কুটে রাখা সে আলুগুলো। ভালো করে ধুয়ে আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নিব, তবে খুব বেশি লাল করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, হালকা একটু লালচে ভাব আসলেই যথেষ্ট। সব তরকারিতেই কিন্তু একদম কষিয়ে কষিয়ে লাল লাল করে ভাজার কিন্তু আলুর কোনো প্রয়োজন হয় না। দেখো এখানে এবার আমি লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে যে মশলাটা পেস্ট করে নিলাম সেই মশলাটা। এবার মশলা ধোয়া একটু জলও দিয়ে দিলাম, ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। একটু জলটা বেশি দিলে একসঙ্গে মশলাও কষা হয়ে যাবে আর আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে।
তাই আমি এখানে একটু জলটা বেশি ব্যবহার করি। অনেকেই আগে মশলা কষিয়ে তারপরে আলুগুলো দেয়, তাতেও কোনো সমস্যা নেই। তবে আমি যে প্রসেসে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি একদম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, কারণ আমরা এই গরমের মধ্যে যদি 2 থেকে 3 ঘন্টা রান্নাঘরেই থাকি তাহলে এই গরমে বাকি কাজগুলো কারা করবে। তাই আমি সব সময় চাই তোমরাও যেন একটু সময় পাও, তাই একটু তাড়াতাড়ি যে রেসিপিটা করা যায় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে জলটাও কিন্তু শুকিয়ে গেল আর আলুগুলো প্রায় মোটামুটি হালকা সেদ্ধও হয়ে গেল। তা এইভাবে করার একটু চেষ্টা করো, দেখবে নিজেদেরই একটু খাটুনি কম হবে। এবার দেখো মশলাটা কিন্তু একটু ভালো মতো কষা হয়ে গেছে। এবার জলটা আমি এতে অ্যাড করে দিলাম। জল দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব ভালো মতো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এরপরেই আমি দিয়ে দিব এবার ভেজে রাখা বড়াগুলো। তার আগে কিন্তু দিলে বড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যাবে। তাই আগে থেকে বড়াগুলো না দিয়ে একটু পরে, মানে যখন ঝোলটা ফুটে যাবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে ঠিক তারপরে কিন্তু বড়াগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে কত সুন্দরভাবে আমার কিন্তু দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একদম সুস্বাদু, টেস্টি আর খুব ঘরোয়াভাবেই বানিয়ে দেখালাম। আর একটা টুইস্ট দেখো, এখানে কতটা জল রেখেছিলাম বলো তো। হ্যাঁ, এখানে দেখো জলটা কিন্তু বড়াগুলো সব টেনে নিয়েছে। যেহেতু বড়া মসুর ডালের বড়া বা অন্য কোনো ডালের বড়া হলেও কিন্তু জলটা এখানে টেনে নেবে। তাই যতটা পারবে একটু জলটা বেশি দেওয়ার চেষ্টা করো। পরে দেখবে ঠিক এভাবেই একটা মাখা মাখা তরকারি চলে এসেছে। তাই যদি তোমরা এর থেকেও শুকনো শুকনো চাও তাহলে একটু জল কম দিবে, যদি ঝোল চাও তাহলে একটু বেশি করে জল দিয়ে রান্নাটা করে নেবে। যদি আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর নেক্সট ভিডিও কি দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলে যেও। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।